আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের সবাইকে আজকের রেসিপিতে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ইলোরা থাকছি ইলোরা সহজ রেসিপি থেকে। আজকে সহজভাবে একটা ডিমের কোরমার রেসিপি শেয়ার করব। আর আমার রেসিপি মানেই কিন্তু সবথেকে সহজ রেসিপি। আমি চেষ্টা করি সবথেকে সহজভাবে কিভাবে আপনারা টেস্টি করে খাবার তৈরি করতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ডিমের কোরমা রান্নার জন্য সর্বপ্রথমে লাগবে ডিম। এখানে আমি দেশি মুরগির ডিম নিয়েছি আর দুইটা আমি ব্রয়লার মুরগির ডিম নিয়েছি, কারণ আমি আবার দেশি মুরগির ডিমটা খেতে পারি না। অনেকে হাসবেন কিন্তু এটাই সত্যি। এজন্য আমার জন্য আমি দুইটা লাল মুরগির ডিমটা নিয়েছি। আর এই মুরগির ডিমগুলা সবই আমাদের ছাদে পোষা মুরগির ডিম। আর নিজেদের পোষা মুরগির ডিম রান্না করতে খুবই ভালো লাগে। ডিমগুলাকে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এই যে ডিমের মধ্যে লবণ দিলাম, কারণ কি জানেন, যখন ডিমটা ছুলবো অনেক সময় হয় যে ডিম থেকে খোসাটা ভালো করে ছাড়ায় না। যদি আপনি সামান্য পরিমাণ লবণ ডিমের মধ্যে দিয়ে দেন, তাহলে দেখবেন আপনার খোসা ছাড়াতে একটু কষ্ট হবে না। এই টিপসটা ফলো করবেন, তাহলে ডিমের খোসা ছাড়ানো সব থেকে আপনার কাছে সহজ কাজ মনে হবে। ডিমটাকে সিদ্ধ করে নিচ্ছি। এই সাইডে আমি একটা বড় সাইজের নারকেল ভেঙে নিচ্ছি। যেহেতু আমি ডিমের কোরমা রান্না করব, আর ডিমের কোরমা রান্না করতে এইখানে আমার ফ্রেশ নারকেল লাগবে। আমি একটা নারকেল ভেঙে নিচ্ছি। আর অবশ্যই চেষ্টা করবেন ফ্রিজে রাখা নারকেল কোরানোটাকে না দিয়ে একদম টাটকা নারকেল কোরানোটা দিয়ে ডিমের কোরমাটা রান্না করার জন্য, তাহলে টেস্টটা অনেক বেটার পাবেন। আমি নারকেলটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। নিয়ে এখানে আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে গ্রেট করা নারকেল দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, যাতে ভালো করে ব্লেন্ড করলে নারকেলের দুধটা পারফেক্টলি বের হয়। অনেকে হাতে চেপেও বের করেন, তবে একটু ব্লেন্ডার করলে দেখবেন যে নারকেলের দুধটা একটু বেশি পাওয়া যায়। নারকেলের দুধটাকে আমি ব্লেন্ডার করে সেঁকে নিয়েছি। এবার আমি মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে আমি ডিমের কোরমার জন্য বেশ কিছুটা পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি আর কাঁচামরিচ। এটা আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণ মতো দিবেন। এটাকে আমি পেস্ট করে নিব। এইদিকে আমার মশলা করতে করতে ডিম ছোলাটা হয়ে গিয়েছে। আর ডিম ছোলাটা আমার কাছে পানির মতো সহজ। একটা ডিমও কিন্তু খোসা থেকে ডিমটা ছাড়াইতে গিয়ে ডিমটা নষ্ট হয়ে যায়নি। দুইটা ডিম আমার বাচ্চারা খেয়ে নিয়েছে। আর বাকি ডিমগুলো আমি রান্না করে নিচ্ছি। এখানে আমি সরিষার তেলটা দিচ্ছি। এখন ডিমের কোরমাটা যদি ধবধবে সাদা রাখতে চান, তাহলে সরিষার তেল দিয়ে কখনোই ডিমের কোরমাটা রান্না করবেন না। অবশ্যই আপনারা সয়াবিন তেল দিয়ে ডিমের কোরমাটা রান্না করবেন। এখন আমাদের বাসায় সবাই সয়াবিন তেলটা খায় না, সরিষার তেলটাই সবাই যে কোনো রান্নাতে আমরা ইউজ করি। এজন্য আমি চেষ্টা করলাম যে সরিষার তেল দিয়ে রান্না করতে। ডিমগুলো ছাড়ার আগে তেলের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে নেবেন, তাহলে ডিমগুলো আর ছুটে ছুটে ফুটে ফুটে উঠবে না। আর ডিমটা ভাজতে যেও আপনার সুবিধা হবে। আমি সামান্য পরিমাণ লবণ দিয়েই শুধু ডিমটাকে হালকা করে ভেজে নিচ্ছি। ডিমের কোরমার জন্য ডিমটাকে খুব গাঢ় করে ভাজা লাগে না। একটা ডিম হয়তো বা নাড়াচাড়া করতে যে একটু ভেঙে গেছে। আমি ডিমটাকে হালকা ভেজে উঠিয়ে নিচ্ছি। আমি আরেকটু পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি বেশ কিছুটা ডিমের কোরমার জন্য ডিমটা নিয়েছি, এই জন্য পরিমাণটা আমার পছন্দ মতো নিচ্ছি। এবার এখানে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, এখানে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ, এই তিনটা মশলাটাই আমি পেস্ট করে রেখেছিলাম। পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ জিরা বাটা এইখানে আমি দিয়ে দিয়েছি। আদা আর জিরার পরিমাণ ডিমের কোরমাতে খুব একটা বেশি লাগে না, অল্প পরিমাণ দিলে হয়। 1 টেবিল চামচ আমি এখানে শুকনো মরিচের গুঁড়াটা দিয়েছি। 4 টুকরা দারুচিনি, 4 টুকরা এলাচ দিচ্ছি, 4-5 টুকরা। এখানে মশলাটা ডিমের কোরমাতে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আমি একটু কাঁচামরিচ, শুকনো মরিচ দুইটাই মিক্সড করেছি। আপনারা চাইলে শুধু একটা মরিচ দিয়েও এই কোরমাটা রান্না করতে পারেন। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। হালকা সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ডিমের কোরমার মধ্যে আদা রসুনের গন্ধটা পাওয়া যাবে। শুকনা মরিচটার জন্য ডিমের কোরমার কালারটা একটু হলদে হলদে টাইপের হবে। তবে যারা এই কালারটা পছন্দ না করেন, তারা শুধু কাঁচামরিচ দিয়ে করতে পারেন। আমি সামান্য পরিমাণ ডিমের কোরমাতে চিনিটা ব্যবহার করেছি। চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো, লবণ দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো। দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি নারকেলের দুধটাকে দিয়ে দিচ্ছি। নারকেলের দুধটা দিয়ে আমি এখানে ডিমগুলোকে অ্যাড করে দিচ্ছি। আর নারকেলের দুধটা আমি একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম, যাতে নারকেলের ছাবাটা না থাকে। আর এইভাবে জাল করতে থাকবো এবার ঘড়ি ধরে
10 মিনিট লো হিটে ডিমটাকে এবার জাল করে নিচ্ছি। আর যে আমি ডিমের কোরমার যে ঝোলটা করেছিলাম সেটা কিন্তু বেশ গাঢ় যখন হয়ে যাবে তখন আমি এখানে জিরে আর গরম মশলা ভাজা গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা লাস্ট পর্যায়ে দিতে হবে, তাহলে ডিমের কোরমার মধ্যে একটা সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। 5-6 একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর এখানে আমি বেশ কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি। ডিমের কোরমার মধ্যে কিশমিশটা অ্যাড করলে বেশ ভালো লাগে, চাইলে আপনারা করে দেখতে পারেন। আর এখানে বেশ কিছুটা আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। লাস্ট পর্যায়ে এই পেঁয়াজ বেরেস্তার জন্য ডিমের কোরমার টেস্ট কিন্তু অনেক ভালো আসে। অনেকে নতুন রাঁধুনি আছেন, কিভাবে ডিমের কোরমা রান্না করতে হয় অনেকে জানেন না, একটা পারফেক্ট রেসিপি খুঁজছেন। আশা করছি তাদের জন্য একটা পারফেক্ট রেসিপি আমি শেয়ার করলাম, চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি এই রেসিপিতে ডিমের কোরমা রান্না করলে ডিমের কোরমাটা খুবই মজার হবে। আর একটু আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে ডিমের কোরমাটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। যখন ঝোলটা একটু গাঢ় টাইপের হয়ে যাবে তখন ডিমের কোরমাটাকে নামিয়ে নিব। এই ডিমের কোরমাটা গরম ভাতের সাথে, পোলাও ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। যদি কখনো এইভাবে ডিমের কোরমা না রান্না করে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে আমার এই রেসিপিতে এই ডিমের কোরমাটা একবার ট্রাই করেন। আশা করছি সবার অনেক ভালো লাগবে। আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে অল্প কিছু সময় জাল করে নিচ্ছি। কিশমিশ পেঁয়াজ বেরেস্তার টেস্ট ডিমের স্বাদকে অনেক গুণ বাড়িয়ে দেবে। আমি এবার চুলাটা অফ করে দিয়েছি, আর ডিমের কোরমাটা আমার একদমই রেডি হয়ে গিয়েছে। ডিমের কোরমার ঝোলটা একদম পাতলা টাইপের ঝোল করলে কিন্তু আমার কাছে খেতে ভালো লাগে না। যারা ঝোলটা পাতলা খেতে পছন্দ করেন তারা চাইলে পাতলা করতে পারেন, তবে ডিমের কোরমার ঝোলটা একটু গামাখা হলে খেতে বেশ ভালো লাগে। গরম গরম পরিবেশন করে নিচ্ছি, উপর দিয়ে কয়েকটা কাজু বাদাম ছিটিয়ে দিয়েছি, দেখতে আরও বেশি লোভনীয় লাগছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজার। অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা দেয়। আমি চেষ্টা করছি রাত 8টার দিকে একই টাইমে আপনাদের জন্য দারুণ রেসিপি শেয়ার করার জন্য। আশা করছি সবাই আমাকে সাপোর্ট করবেন, সাপোর্ট দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি ইলোরার সহজ রেসিপি থেকে আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আবার কাল রাত 8টার দিকে আসবো যে কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।